আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ইমো ব্যবহার করি তো দেখা গেছে ইমোতে যদি আমাদেরকে কেউ কোনো ফটো বা ভিডিও পাঠায় সেক্ষেত্রে সেগুলো আমরা ডাউনলোড করতে পারছি না। কেন ডাউনলোড করতে পারছি না বা কীভাবে এই সমস্যার সমাধান করবে ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটিতে একটি লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি। এখানে আমরা প্রথমে চলে যাব এখানে ইমোতে আসার পর লকটা খুলে নিচ্ছি। এখানে আমি লকটা এখানে এরপর ইমোতে চলে এলাম, দেখতে পাচ্ছেন। তো এইখানে যদি আমাদেরকে কেউ ফটো ভিডিও পাঠায় সেটা ডাউনলোড হচ্ছে না, মানে আমরা ডাউনলোড করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের কী করণীয়, এখানে যদি আপনি কাউকে পাঠান তাহলে সে যদি ডাউনলোড করতে না পারে তাহলে এই সেটিং, এখন যে সেটিংটা দেখাবো এই সেটিংটা আপনাকে করতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি। তো এখানে যদি আমরা উপরে আমাদের প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। এই যে আমি যে এখন যে সেটিংটা করব, এটা যদি আপনি কাউকে পাঠান তাহলে সে যদি ডাউনলোড করতে না পারে তাহলে আপনি এই সেটিংটা আপনিই করবেন। আর যদি আপনি ডাউনলোড করতে না পারেন, মানে অন্য কেউ আপনাকে ফটো বা ভিডিও পাঠিয়েছে, যদি আপনি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে এই সেটিংটা তাকে করতে হবে, ঠিক আছে? তো এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। তো এখানে আমি ধরে নিচ্ছি আপনি কাউকে পাঠিয়েছেন, সেক্ষেত্রে সেই ভিডিও বা ফটো ডাউনলোড করতে পারছে না। আর যদি একই সেম প্রসেসে যদি সে আপনাকে পাঠায় তাহলে আপনি যদি ডাউনলোড করতে না পারেন তাহলে এই সেটিংটা কিন্তু তাকে করতে হবে। আমি বারবার বুঝিয়ে, মানে বোঝানোর সাথে আমি কথাটা বারবার বলতেছি। এরপরে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন আবার প্রাইভেসি চ্যাট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চ্যাট, এটাকে এনাবল করবো। আমি নিচে দেখতে পাচ্ছেন এনাবল, এখানে এনাবল করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ধরুন এখানে কিন্তু আমি, মানে আমি যাকেই পাঠাই সে সবাই কিন্তু ডাউনলোড করতে পারবে, কারণ এখানে আমি কোনো পারমিশন অফ করিনি। এখন আমি যদি এইখানে এইভাবে পারমিশন অফ করে দিই, যে ধরুন আমি 3টা আইডি বা আমি আরও 2টা নিচ্ছি এখান থেকে, যেমন এই যে এই 4টা আইডি যদি আমি ওদেরকে কাউকে ফটো বা ভিডিও পাঠাই সেক্ষেত্রে তারা কোনো ডাউনলোড করতে পারবে না। সেক্ষেত্রে এইটা, এই যে টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিজে টিক চিহ্ন, এটার উপরে ক্লিক করব সঠিক। এটার উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই 4টা আইডিতে আমি যদি কোনো ফটো বা ভিডিও পাঠাই সেক্ষেত্রে তারা কিন্তু কখনো ডাউনলোড করতে পারবে না, ঠিক আছে? তো এখন আপনি যদি ডাউনলোড করতে না পারেন অবশ্যই তাকে কিন্তু এই সেটিংটা করতে হবে। তো যদি এভাবে আবার যদি কি করবেন, এখন আপনি যদি কাউকে পাঠান সেক্ষেত্রে যদি দেখেন এরকম করা, মানে এই যে 4টা আইডি আমি ব্লক করলাম, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট, এই 3 ডট ক্লিক করবেন, এখানে ক্লিক করে রিমুভ করে দিবেন। যদি আপনি দেখেন যে আপনি কাউকে পাঠান কিন্তু সে ডাউনলোড করতে পারছেন তাহলে এই যে এমন থাকবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যেমন থাকবো এখানে প্রাইভেসি চ্যাটের মধ্যে, তাহলে এখানে এগুলো এইভাবে টিক চিহ্ন থেকে 3 ডটে ক্লিক করে এগুলো সবগুলো রিমুভ করে দিবেন। এখন কিন্তু কোনো এখানে কোনো আপনার পারমিশন অফ করা নাই, ঠিক আছে? এখন আমি যাকেই পাঠাবো সবাই এভাবে ডাউনলোড করতে পারবে। সেমভাবে সেও এইটা করতে হবে, তাহলে উভয় পক্ষে কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। আমি কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছি যে কে কোনটা করতে হবে, ঠিক আছে? ভিডিওটি শেয়ার করে দিবেন।